যেই ব্যক্তি আমার বেশি দান করবে ওই ব্যক্তির কাছে আমাকে পাঠিয়ে দেন। আবু জাহেল বলল, যাও দেখো ওইখানে আলী নামে একজন লোক দেখো বসে আছে, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি যাও তাহলে তোমাকে বেশি ভিক্ষা দিতে পারবে। ফকির আর দেরি করলেন না, দেরি না করে তিনি ভিক্ষা আনোয়ার জন্য নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি বলতেছেন, হুজুর আমি শুনেছি আপনি অনেক সম্পদের মালিক, আপনি দানের দিক থেকে বেশি আপনি দান করেন, তাই আপনার কাছে আমাকে একজন পাঠাইছে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন যে আমাকে আমার কাছে তোমাকে যে পাঠাইছে তার নামটা একটু বলো। ফকির ডাক দিয়ে বলতেছে তার নাম হলো আবু জাহেল, আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনি বেশি বেশি করে বলে দান করেন, আপনার অনেক সম্পদ। ওই লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক জ্ঞানী ছিলেন, অনেক বুদ্ধিমান ছিলেন। তিনি চিন্তা করলেন আবু জাহেল তো আমার নবীজির সম্মান খাটো করার জন্য আমার কাছে ফকিরকে পাঠাইছে, কারণ আবু জাহেল জানে আমার কাছে যদি কোনো ফকির আসে আমি কোনো কিছু ভিক্ষা দিতে পারবো না, আমি কোনো কিছু দান করতে পারবো না। আবু জাহেল এই চিন্তা করে আমার কাছে ফকিরকে পাঠাইছে, এইটা তো আমার নবীর ইজ্জত খাটো করার জন্য আমার কাছে পাঠাইছে। এই কথা চিন্তা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে কিছু বালি নিলেন। বালি নেওয়ার পরে হাতের মধ্যে যখন বালি নিলেন, বালি নিয়ে আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন পড়লেন, পরে হাতের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পরে ওই ফকির লোককে বলল, তুমি যেই ভিক্ষাটা যেই ভাণ্ডের মধ্যে নিবা এই ভাণ্ডটা তুমি আমার কাছে পাতো। ফকির ডাক দিয়ে কয়, ও হুজুর আপনি আমাকে কিছু বালি দিবেন, আমার এই ভাণ্ডের মধ্যে যদি দেয় আমার আর খাবারগুলো নষ্ট হয়ে যাবে, তবে আপনি আমার এই আসলের মধ্যে বালি দিতে পারেন। এই কথা চিন্তা করে ফকির বালি নিয়ে বলল, হুজুর আমি এখন কি করব? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে এই বালি নিয়ে তুমি চলে যাবা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে, তবে এর আগে যাওয়ার আগে আমার কাছে তোমাকে যে পাঠাইছে তার কাছে যাবা, যাইয়া তুমি দেখবা যেন এই আমি যে ভিক্ষা দিছি এই ভিক্ষা তুমি দেখাইবা, আমি যে তোমাকে দান করেছি এই দান তুমি দেখাইবা, এইটা তুমি দেখাইও না, দেখানোর পরে তারপরে রহমাতুল লিল আলামিনের কাছে যাবা। এই কথা বলার পরে ওই ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি যখন রওনা করে আবু জাহেলের কাছে চলে গেলেন, আবু জাহেলকে বলল যে আমাকে ভিক্ষা দিছে। বলল কি ভিক্ষা দিছে আমাকে দেখাও। আবু জাহেলকে যখন দেখানো হলো দেখলো ওই বালিগুলো হীরা মুক্তা স্বর্ণ হিসেবে পরিণত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভিক্ষা দিল বালি, কিন্তু আবু জাহেলের কাছে যখন দেখালো যে এটা দামিয়া পাথর হয়ে গেছে, অনেক সম্মানিত পাথর হয়ে গেছে, এই কথা চিন্তা করে আবু জাহেল বলল যে আলী রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই এটা চুরি করছে, কারণ তার কাছে তো কোনো সম্পদ নাই, সে ভিক্ষা দেওয়ার মতো কোনো সম্পদ তার কাছে নাই, সে কিভাবে ভিক্ষা দিবে? এই চিন্তা করে আল্লাহর সেই বান্দা এইভাবে চিন্তা করে করে আবু জাহেল মনে করলেন অবশ্যই নবীর সাহাবী আলী চুরি করেছে, এত দামি দামি পাথর তার ছাড়া সে কোথায় পাইল? এই কথা চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন দেখেন কত বড় দয়া, কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিলেন, বালি হয়ে গেল স্বর্ণ, হয়ে গেল হীরা মুক্তা দানা, দামি দামি পাথর হয়ে গেল। কিন্তু আল্লাহর এই বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ভিক্ষুককে যখন তিনি পাঠায়া দিলেন আবু জাহেলের কাছে যখন দেখাইল, আবু জাহেল চিন্তা করলেন, তিনি চিন্তা করে দেখলেন যে আমি যদি
নবীজির কাছে আমি যদি বিচার দেই তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন ভাইভাবে চোর হিসাবে তাকে যখন সমাপ্ত করব তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে খাটো হয়ে যাবে। এই কথা চিন্তা করে আল্লাহর বান্দা, ও বাবা গভীর মনোযোগ লাগান, আল্লাহর এই বান্দা আবু জাহেল যখন তিনি এইভাবে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহর এই বান্দা যখন ওই মহিলাটাকে নিয়ে রহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, আবু জাহেল রহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া ডেকে বলতেছে, ও নবীজি, ও ভাস্তে, ও ভাস্তে মোহাম্মদ, দেখো তোমার সাহাবী তোমার আলী দেখো এত দামি দামি পাথর চুরি করেছে, কারণ তার কাছে তো কোনো সম্পদ নাই, সে তোমার দরবারে যদি কোনো নজরানা আসে তাহলে খায়, আর যদি কোনো নজরানা না আসে তাহলে সে খায় না, কোনো খাবার আসলে খায়, তাছাড়া খাইতে পারে না। সে তো দামি দামি পাথর কোথায় পাইল? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু জাহেল তুমি আমার কাছে বিচার দিছ, তবে আমার আলী ছাড়াই বিচার আমি করতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, নবীজির দরবারে ডাকা হলো। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসার পরে ডাক দিয়ে বলল, আলী, ও আলী, তুমি এত সুন্দর এত দামি দামি পাথর তুমি কোথায় পাইলা? যেই পাথরগুলো তুমি এই মহিলাকে ভিক্ষা দিলে এটা তুমি কোথায় পাইলা? আল্লাহর নবী ডাক দিয়ে যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকে ভিক্ষা দিছি সেই মহিলাটা বললেই মনে হয় বেশি ভালো হয়। এইবার আল্লাহর নবী মহিলাকে প্রশ্ন করলেন, মা বলেন আপনাকে আলী যেই দানগুলো করেছে, যেই ভিক্ষাগুলো আপনাকে দিয়েছে, এই দানগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় পাইল? মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিন থেকে কিছু বালি উঠাইল। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। কিছু বালি উঠাইল। এই বালি উঠানোর পরে দেখলাম তিনি কি যেন পড়তেছে, পড়তে পড়তে এক পর্যায়ে তিনি হাতের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পরে বলল যে তোমার আসলটা পাতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আসল পাততে বললেন। আমি এই বালিগুলো নিয়ে আমি যখন আবু জাহেলের কাছে গেলাম, যাওয়ার পরে যখন আমি আবু জাহেলকে দেখলাম দামি দামি পাথর হয়ে গেছে, দামি দামি পাথর হয়ে গেছে, অনেক মূল্যবান পাথর হয়ে গেছে। এইবার আবু জাহেল আপনার কাছে আমাকে নিয়ে এসেছে। এইবার রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, আলী রে, ও আলী, এত বড় তুমি এত বড় পাওয়ার তুমি কোথায় পাইলা? কি এমন দোয়া তুমি পড়লো, কি পড়েছো যেই দোয়া পড়ে তুমি ফু দেওয়ার কারণে বালিগুলো দামি দামি পাথর হয়ে গেল? কি তুমি পড়েছো? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 10 বার আপনার উপরে দুরূদ ও সালাম পেশ করে আপনার উপরে দুরূদ শরীফ পড়ে যখন আমি হাতের মধ্যে ফু দিলাম, হাতের মধ্যে ফু দেওয়ার পরে যখন আমি এই বালিগুলো এই মহিলার আসলের মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই মহিলাটা যখন নিয়ে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলার ওই বালিগুলো আর আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখাইলেন, এই জন্য আমি দেখলাম। তবে আমার একটা বিশ্বাস ছিল, আপনার দুরূদের বরকতে, আপনার দুরূদের সম্মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত ছোট করবে না, আপনার সম্মান ছোট করবে না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনার দুরূদের বরকতে, আপনার দুরূদের বরকতে এই বালিগুলো আল্লাহ রব্বুল আলামিন দামিয়া পাথর হিসেবে কবুল করে নেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দামি পাথর হিসেবে আল্লাহ কবুল করছে। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে হযরত আলীর দিকে তাকাইয়া মুস্কি হাসে আর বলতেছে, আলী রে, ও আলী, তুমি এত বড়
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মানিত হয়েছে, এত বড় ইজ্জত হয়েছে। কারণ আবু জাহেল আমার সম্মান, আমার ইজ্জত ছোট করতে চাইছে গো আলী। ও আলী, আবু জাহেল আমার ইজ্জত, আমার সম্মান ছোট করতে চাইছে। আর তুমি আলী, আমি নবীর ইজ্জত আল্লাহর দরবারে বাড়ায় দিছো। একবারে জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ। আলী, আবু জাহেল আমার ইজ্জত ছোট করতে চাইছে, আর তুমি কি করছো? আমার দুরূদ পড়ে তুমি কি আমার ইজ্জত সম্মান বাড়ায় দিছো। তার মানে দেখেন যে নবীজির ইজ্জত, নবীজির পাওয়ার দুরূদের মধ্যে আছে কি নাই? দুরূদ ও সালামের মধ্যে নবীজির সম্মান আছে, নবীজির ইজ্জত লুকিয়ে আছে। এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান, এই জন্য আমরা অলি আল্লাহকে ভালোবাসি, এই জন্য আমরা যারা নবীকে ভালোবাসি, পীর ফকিরকে ভালোবাসি, আমরা বেশি বেশি দুরূদ সালাম পড়ি। জোরে কান কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ফি আয়াতিন উখরা ফি শান হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত নসিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুম্মার দিনে এই জুম্মার নামাজ জামাতের সাথে তিনার ঘরে আদায় করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি প্রিয় নবীজির রওজা মোবারকে, লক্ষ কোটি কদম মুছে আরজ করি আপন মুর্শিদের পুত পবিত্র কদম মোবারকে। উপস্থিত আজকের এই পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য মুসল্লি ইকরাম, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন
এই জন্য আরেকবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা শেষ নবী পেয়েছি, আখিরি নবী পেয়েছি, কিন্তু আমার নবীজির ইজ্জত সম্মানকে খাটো করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল তার মধ্যেও একজন ছিল আমার নবীজির চাচা আবু জাহেল। আমার নবীজির সম্মানকে সবসময় খাটো করার জন্য চেষ্টা করত। আপনাদেরকে বলি, আমার আল্লাহ যার সম্মান, যার ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ আমার নবীজির ইজ্জত, আমার নবীজির সম্মান খাটো করার যদি পায়তারা করে খাটো করতে চায়, তাহলে কেউ আমার নবীজির সম্মান খাটো করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবী দিয়েছে যার ইজ্জত সম্মান, যার ভালোবাসা সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তা আবু জাহেল আমার নবীজির সম্মান খাটো করার যখন চেষ্টা করল, এরই মধ্যে একজন ফকির আবু জাহেলের কাছে এসে বলতেছে, আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে কিছু দান করেন। আবু জাহেল সঙ্গে সঙ্গে বলল ফকিরকে যে, আমি তোমাকে কি ভিক্ষা দেব, কি দান করব? আমার থেকেও বেশি দান করতে পারবে, ভিক্ষা দিতে পারবে, তার কাছে আমি তোমাকে পাঠাইয়া দিতেছি। আবু জাহেল এই কথা বলার পরে ফকির চিন্তা করলো, সারাদিন ভরে ভিক্ষা করব, তার থেকে যে সব চাইতের বেশি আমাকে ভিক্ষা দিবে, আমাকে বেশি দান করবে, তার কাছে একবারে চলে যায়, যাতে আমার সারাদিন ভিক্ষা করতে না লাগে। এই কথা চিন্তা করে ফকির বলল, ও আবু জাহেল, আমাকে